আসসালামু আলাইকুম। আচ্ছা কোনে দাও? আমি আমার যেখানে লাউ গাছ কাটছি তো ওখানে আমি পাহাড়ে দিতেছি আর কি। লাউ চুরি আমার বাড়ি তো রংপুর ওই পীরগাছা। হ্যাঁ। আমি তো গাড়ি ধরছিলাম ট্রেনে, ট্রেনের মধ্যে ঘুমাছিলাম। আমার টিটি সাহেব বলে যে এই নামের সবে নামে। তা আমি মনে করছি যে আমাদের এলাকার এখানে এসে গেছি। তা আমি তো নামছি, এখন তো সিরাজগঞ্জ, এখন তো ট্রেন তো চলে গেছে। আপনি ভুলে সিরাজগঞ্জ স্টেশনে নেমে গেছেন? নেমে গেছি। তো আপনি সিরাজগঞ্জ স্টেশনে নেমে গেছেন, তো আবার পরবর্তী মানে গাড়ি টাড়ি ধরে আপনি চলে যেতে পারতেন, তাহলে এই যে লোকালে আসছেন কেন? এখন তো গাড়ি তো পাইতেছি না, তাহলে যাওয়ার বুদ্ধি কি? তুমি আল্লাহ বুদ্ধি করে দাও। আপনি এই যে চোর মন নাই যে আপনি এই রংপুর বাসা, আপনার এখান থেকে আপনি আমার লোকালয়ে ঢুকে পড়ছেন মানে? আরে বাবা, রংপুর আমার তোর মন না, আমি কাজ করতে গেছিলাম। এই তো আমার কাছে কাশি গামছা সব আছে। কো কাছে আপনার এই কাছে? যে কাশি গামছা সব আছে। আমি কি চোর নাকি? চোর হলে কি চোরেরা কোন কাশি নিয়ে আসবো? তার মানে আপনি সত্যি কাজ করতে গেছিলেন? সত্যি কাজ করতে গেছিলাম। হ্যাঁ, আসলে আপনার বাসা হলো রংপুর, আপনি ভুলে নেমে গেছি। ভুলে ট্রেনে থেকে মানে ঘুমের ভিতরে নেমে গেছেন? ও, তাহলে আপনি বুদ্ধি কি? এটা তো আমাদের এখানে মানে এখন মাগরিবের সময়, আপনি এখান তো কোনো গাড়ি ঘোড়া পাবেন না। তো আপনি এই যে বেশি দূরে না, ধানগড়া এখান থেকে প্রায় 30 টাকা নেবে, এখানে গাড়ি হয়তো আসবে না। আপনি একটা কাজ করেন, কি কাজ করবো? ওই ধীরে ধীরে হাঁটিয়ে এগিয়ে যান, আর সামনেই একটা মানে বাজার আছে, ওখানে অবশ্যই গাড়ি টাড়ি পাবেন। ওখানে গেলে যাইতে পারবো। আচ্ছা, আপনি আমাকে একটু হেল্প করো, আমি যাতে যাইবার পারি, যাওয়ার পরিস্থিতি। হ্যাঁ, তো আপনি ওই ঢাকা কি কাজ করতে গেছিলেন? এই মাঠের কাজ, মাঠের কাজ। আপনাকে প্রতিদিন কত টাকা করে কাজের মানে দিত আর কি, মানে মজুরি দিত? 650, 500, আবার 700, ঠিক নাই। আপনার ওখানে যে কাজ করতে যান, ওখানে আপনার মানে খাওয়ান দাওয়ান কেমন দেয়? খাওয়ান দাওয়ান ভালোই দেয়, 3 বেলা খাইবার দেয় মেনাকর। আপনারা যে গ্রামের বাসা থেকে মানে রংপুর থেকে যে ঢাকা যে কাজ করতে যান, আপনাদের ভয় লাগে না? না, কোনো ভয়টাই নাই। গাড়ি দুইটা যায় মানে ভয়টাই কিসে না? আবার কত জায়গায় শোনা যায় যে আপনার ওই যে কাজের লোককে মেরে ফেলছে, মানে টাকা পয়সা দিচ্ছে না মালিক। মারতে পারে, কিন্তু আমাদের কোনো ভয় নাই। আপনারা যে কাজ করেন সেগুলো কি টাকা আপনাদের মানে মালিক কি ঠিকঠাক মতো বুঝে দেয়? ঠিকঠাক মতো টাকা দেয়। মালিক কি আপনাদের সাথে দুর্ব্যবহার করে? না, কোনো দুর্ব্যবহার করে না। আর দুর্ব্যবহার করার সময় নাই। কাল গেছে। আপনি কি এখন খাইছেন? এখন তো খাই নাই, এখন রাইতে হলে আমি যাওয়ার টেনশনই পাইছি না, খামো কি? তাহলে আমি তো এখানে তো দোকান নাই যে আপনাকে কিছু খাওয়াবো। সে একটা দোকান যেখানে থাকে সেখানে গেলেই হয়তো কিছু খাওয়া দেবো, না হলে খাওয়ার আর। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলি মনে করেন যে আমি আছি, আমার বউ আছে, আমার 4টে মেয়ে আছে, আমার ছেলে আছে একটু, সেও ঢাকায় থাকে। আপনার ছেলে কি করে? ছেলে ঢাকা চাকরি করে, বউ নিয়ে ঢাকা চাকরি করে। আপনাদের খোঁজ খবর নেয় না? তারপরে হেঁটে গায়। আমার আগে কোনো টাকা পয়সা তো দিতেছে না, বললে আসার দরকারও নাই, না দিল না দিল। এইরকম ছেলে মানে এই আপনি যে আপনার ছেলে যদি এই ভিডিওটি অবশ্যই দেখে, তাহলে হয়তো বুঝতে পারবে যে আপনার মানে কৃষিকাজের জন্য আপনার টাকা পয়সা নাই, টাকার জন্য আপনি ঢাকা কাজ করতে গেছিলেন। ওখান থেকে আপনি ভুলবশত আমার চালান লাগে, নাতি পুতি বিটি গাড়ি একার খেলার লাগে, নিজেরাও খাওয়া লাগে। আপনার ওই মেয়েদেরও ছেলে খোঁজ খবর নেয় না? না না, মেয়েরাও খোঁজ খবর নেয়, কিন্তু ছেলে খোঁজ খবর নেয় না। কি খাইলাম না খাইলাম, মেয়েরা খোঁজ খবর নেয়। চাচা, তাহলে আপনার যে রংপুর থেকে যে ঢাকাতে গেছিলেন, ওখান থেকে আসার সময় হয়তো রাস্তা খুলে ফেলছেন, কিন্তু আপনার কাছে কি কোন ফোন টোন আছে? না, আমাদের কাছে, আমি মূর্খ মানুষ, কোনো ফোন টোন চালাইতে পারি না। চালাইতে পারেন না? নাম্বারও চালাইতে পারি, দেখতে পারি না, ফোনও চালাতে পারি। আর যদি ওই মূর্খ দেখাই তো মনে করেন যে ওই স্টেশনে মানে ঠিকঠাক মতো নামতে পারেন না, তাই না? মূর্খ দেই তো আমি মনে করছি যে সিরাজগঞ্জ মনে করছি রংপুর। বুঝছেন, ভুলে গেছি না। এখন গাড়ি ভাড়া তো ঠিকই নাকি, এখন যাওয়ার তো বুদ্ধি পাইতেছি না। তা আপনার মানে ফ্যামিলির কোনো নাম্বার টাম্বার মানে মনে নাই? না, কারোর নাম্বার টাকার আছে হয়তো, কিন্তু আমার তো কোনো মুহূর্ত নাই। মুহূর্ত নাই। চলেন আমি আপনাকে ওই ধীরে ধীরে দিয়ে আসি, যে মানে এখান থেকে এখন কদ্দুর বানাই দিবেন? বেশি দূর যাবো না, আমি তো বাড়ি সার্কেল, আমার বাড়ির থেকে 5 কিলোমিটার আমি দূরে। কোনো বিবাদে না বলি। হ্যাঁ, তাই
তো আপনি এখান থেকে যাবেন, হ্যাঁ। এখান থেকে ওই সামনে একটা মানে এই 5-6 মিনিট হাঁটবেন, হাঁটে সামনে একটু একটা বাজার পাবেন, সেখানে হলো লক্ষ্মীখোলা বাজার। হ্যাঁ তো ওখান থেকে আপনি ধানগড়া নেবে, মানে গাড়ি ভাড়া নেবে 15 টাকা, ওখান থেকে চান্দেকোনা নেবে 10 টাকা। বুঝছি আমি কর্তাবার নামছি ওখান থেকে বাস উঠে সেখানে উঠে আসলে না না, ওখান থেকে না, আপনি আমাদের লোকালে ঢুকে পড়ছেন, মানে গ্রামে ঢুকে পড়ছেন, মানে হয়তো ভুলে, সেজন্য। এটা তাহলে গ্রাম। হ্যাঁ গ্রাম। আহ, আপনি তাহলে- আমাদের এই গ্রামের নাম হলো লক্ষ্মীখোলা বাজার। আপনি আচ্ছা, এখান থেকে হ্যাঁ, তাহলে এখান থেকে ওই সামনে একটা বাজার আছে ধানগড়া বাজার, ওখানে যাবেন, ওখান থেকে চান্দেকোনা বাস ধরবেন নাকি একটা কোনো কিছু নেবেন। তাহলে চান্দেকোনা দাম তো পয়সা তো কম, দাম টাকে। হ্যাঁ টাকা দেবেন, আবার দিবেন নিরাপত্তায় আসল। আপনি হ্যাঁ। বেঁচে থাকার জন্য আপনার ফ্যামিলি আপনার পয়সা তো কম, অবশ্যই, দাম টাকে। আপনি যদি এখন মারা যান আপনার ফ্যামিলি অবশ্যই, মানে আপনি হয়তো আমি হ্যাঁ, আপনাকে দিয়ে আসতে পারবো, কিন্তু হ্যাঁ। আপনার ফ্যামিলি আপনাকে হ্যাঁ হয়তো কখনো ইয়া করবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক, এটা কথা ঠিক। তাহলে আমি যাতে বিপদে না পড়ি হ্যাঁ। সেই মোতাবেক আমাকে একটা ভালো একটা পথ দেখে দেন, তা আমি সুন্দরভাবে সেখানে যাইতে পারি। হ্যাঁ তে আপনারা, হ্যালো দর্শক, আপনারা হ্যাঁ। কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই এই ভিডিওটি হ্যাঁ। ছড়িয়ে দেবেন, যেন হ্যাঁ মানে তার ফ্যামিলির কাছে পৌঁছে যায়। বুঝা যায়। হ্যাঁ চাচার বাসা হলো রংপুর পীরগাছা, আমার নাতি-পুতি ভালোবাসে, আমার হ্যাঁ। পিটিটাও ভালোবাসে। কিন্তু আপনার ছেলে কিন্তু আপনাকে আমার ছেলেরও ভালো না, বেটার বউ ভালো, বেটার বউ তো আরো, আর বিয়ে তো আরো। মানে তারা খালি ছেলে কথাই কয় না। আপনি বেটাক পায় আপনি আপনি না, ভুলে গেছেন। খালি বেটা কয়ে আমাকে ভুলে আছে, আর বেটার কথাই কয়, আমার কথার কয়। ও, হ্যাঁ আর বেটাতে আচ্ছা, বেটাতে মা বাবা আছে, এটা তারা মনেই করতেছে না। ও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে আমি যে বলে দিলাম যে এখান থেকে মানে আচ্ছা 5-6 মিনিট হ্যাঁ, গেলে পরে 5-6 একটা বাজার আসবে, ওখান থেকে আপনি ভ্যান নিয়ে চান্দেকোনা বাজার যাবেন, ওখান থেকে সরাসরি রংপুরে বাস যাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আচ্ছা তাহলে আমি আমার বাড়ি থেকে আমি 5-6 কিলোমিটার দূরে এসেছি, আচ্ছা। আমার আর এগিয়ে দেওয়া সম্ভব না। মানে আপনি তো অবশ্যই আমি চিনতে পারবেন, হ্যাঁ। যে এখানটা চিনবেন তো না? চিনবো, আমি চিনবো। আচ্ছা, তাহলে ভালো যায় না, মানে আমি একটা নাম্বার লিখে আপনার কাছে ফোন হতো নাই তাহলে, ফোনও তো নাই। আর আমিও তো কলম খাতা নিয়ে আসি নাই, নাই। আমার কাছে তো এখন সাইকেলও নাই, হ্যাঁ। যে আমি ধীরে ধীরে তাহলে হেঁটে হেঁটে যান। হ্যাঁ, আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। আমার জন্য দোয়া করবেন। আচ্ছা আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ। আমার যদি দেখা সাক্ষাৎ হয়, হ্যাঁ, আল্লাহ জানি তার সাথে দেখা সাক্ষাৎ করতে পারে। আচ্ছা, সবাই সবাই ভালো থাকবেন, আচ্ছা। আল্লাহ হাফেজ। চাচার বাসা যে রংপুর পীরগাছা, হ্যাঁ অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকেন। হ্যাঁ। আল্লাহ হাফেজ।